নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো ফুলকপি সিম আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। ফুলকপি তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো আলু। আলুটাকেও মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি সিম। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিচ্ছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর সিমটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে নুন দেবনি, কারণ নুন দিয়ে দিলে ফুলকপিগুলো তাড়াতাড়ি ঘেঁটে যাবে। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। আর ওদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ সরষা, 2 চামচ পোস্ত, আর সামান্য নুন, আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবার এভাবে নেড়ে নিচ্ছি। এটাকে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি মশলাটা। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলার একটু কাঁচা গন্ধটা চলে যায়। সরষা দেওয়া আছে তো। বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর এরপর দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা চেরা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। তো একবার এইভাবে
ফুলকপি আলু সিম দিয়ে রান্না করে দেখবেন। ভাত বলুন, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যদি বাড়িতে ধনেপাতা থাকে এখানে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে নেই তাই আর দিলাম নি। তো এটা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর নামিয়ে নিচ্ছি।